দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলাদেশের খবর হেডলাইন হাইলাইটসে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া আহমেদ তন্নি। জানাবো দেশের শীর্ষ পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। প্রথমে শুরু করছি বাংলাদেশের খবরের শিরোনাম দিয়ে। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন, আন্দোলনে পুলিশকে গুলির নির্দেশ দেন রাজনৈতিক নেতারা। নিরাপত্তা বাহিনী ও বিচার বিভাগ সংস্কারের সুপারিশ। র্যাবের বিলুপ্তি ঘটানো জরুরি। সমঝোতা হয়নি, বন্ধই থাকছে ট্রেন। ট্রেনের টিকিটে বাসে যাত্রা। ময়মনসিংহে ট্রেন রেখে পালিয়েছে চালক। রাজশাহীতে বিক্ষুব্ধ যাত্রীদের স্টেশন ভাঙচুর। রেলকর্মীদের আন্দোলনের বিষয়টি একান্তই নিজস্ব। অর্থ উপদেষ্টা, 2024 সালে দিনে গড়ে 73টি আগুনের ঘটনা ঘটেছে। জ্বলন্ত সিগারেট থেকেই 4000-এর বেশি অগ্নিকাণ্ড। সবচেয়ে বেশি অগ্নিকাণ্ড ঘটেছে আবাসিক ভবনে। সারা দেশে দগ্ধ 341 জন ও নিহত 140 জন। বাংলাদেশের খবরের শেষের পাতায় রয়েছে 6 ভাগের 1 ভাগ পানিও নেই, তিস্তা এখন কৃষকের দুঃখ। তিস্তার পানি দিয়ে শতভাগ সেচ দেয়া সম্ভব হবে না। শুষ্ক মৌসুমে ভারতের একচেটিয়া পানি প্রত্যাহারের কারণে বাংলাদেশ অংশে তিস্তার পানি ক্রমাগত কমে গেছে। পর্যাপ্ত পানি না পেলে বিঘা প্রতি সেচ খরচ অনেক গুণ বেড়ে যায়। 3 পুলিশকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল। ছাত্র জনতার আন্দোলন চলাকালীন গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় গ্রেপ্তার পুলিশের 3 সদস্যকে কারাগারে পাঠানো হয়। বাণিজ্য মেলা, নজর কাটছে শৌখিন দেশীয় পণ্য। কালের কণ্ঠের প্রথম পাতায় আছে, ফেব্রুয়ারিতে মাঠে নামছে বিএনপি। স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত, ঢাকাসহ সারা দেশে সমাবেশ হবে। ঘোষণাপত্র প্রণয়নে মতামত দেবে। 72-এর সংবিধান সমুন্নত রেখে ঘোষণাপত্র করতে হবে। তারেক রহমান, অপকর্মে জড়িতদের বিএনপিতে ঠাঁই নেই। শিল্পে উৎপাদন খাতের অবদান 11.5 থেকে কমে 8.77%। অর্থনৈতিক শুমারির ফল প্রকাশ আজ। 11 বছরে উৎপাদনমুখী শিল্প ইউনিট বেড়েছে মাত্র 15%। বড় প্রবৃদ্ধি দেখানো হলেও বাড়েনি উৎপাদনমুখী শিল্প। 11 বছরে মাত্র 62 লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে। আগের 10 বছরে হয়েছিল 1.33 লাখ। জিডিপির আকার বেড়েছে 40 লাখ কোটি টাকা। আবাসন খাতের স্থবিরতায় নেই নতুন প্রকল্পের কাজ। সংকটে শিল্প, সাত আবাসন খাত। রাজনৈতিক অস্থিরতায় কমেছে বাড়ি নির্মাণ। উচ্চমূল্যের বিলাসবহুল ফ্ল্যাটের বিক্রি 50% কমেছে। কালের কণ্ঠের শেষের পাতায় রয়েছে গুচ্ছ ছাড়তে অনড় 7 বিশ্ববিদ্যালয়। সিদ্ধান্তহীনতায় 4 বিশ্ববিদ্যালয়। একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তের বাইরে যাবে না বিশ্ববিদ্যালয়গুলো। গুচ্ছ ভর্তির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। মন্ত্রণালয়ের নির্দেশনায় উপাচার্যদের অসন্তোষ। বকেয়া শোধ ও গরমে বিদ্যুৎ সরবরাহ নিয়ে চাপে সরকার। বিদ্যুৎ জ্বালানি, ডলার সংকটে বিদ্যুৎ জ্বালানিতে বিপুল বকেয়া। আমদানি বকেয়া, আদানির বকেয়া $845 মিলিয়ন। সেভরনের $220 মিলিয়ন। কাতার গ্যাসের বকেয়া $150 মিলিয়ন। স্মার্ট মিটার বাণিজ্যে আবার সক্রিয় বিপুল ভাই বন্ধু চক্র। প্রথম আলোর আজকের শিরোনাম, জিম্মি করে দাবি আদায়ের চেষ্টা, ট্রেন চলাচল বন্ধ। ট্রেন চালানোর সঙ্গে যুক্ত রেলকর্মীদের কর্মবিরতির কারণে সারা দেশে দিনভর রেল চলাচল বন্ধ। মানুষের ব্যাপক ভোগান্তি। দিনে প্রায় 2,25,000 যাত্রী পরিবহন করে রেলওয়ে। স্টেশনে গিয়ে যাত্রীরা জানতে পারেন ট্রেন চলবে না। রাজশাহী স্টেশনে বিক্ষুব্ধ যাত্রীদের ভাঙচুর। বাড়তি ভ্যাটের কারণে দাম বাড়ছে বিভিন্ন পণ্যের। দ্বিরাষ্ট্রীয় সমাধান নিয়ে আলোচনার কথা বললেন ট্রাম্প। প্রথম আলোর শেষের পাতায় রয়েছে সাইবার জগতেও নারী সহজ লক্ষ্য। মেঘনায় অক্সিজেনের অভাব, মরছে মাছ, জলজ প্রাণী। মহার্ঘ ভাতার বিষয়ে সরকার এখনো সিদ্ধান্ত নেয়নি। সালেউদ্দিন আহমেদ। আমার দেশ পত্রিকার প্রথম পাতায় আছে,
রেল ধর্মঘটে চরম জনদুর্ভোগ, রানিং স্টাফদের কর্মবিরতি, যাত্রীদের জিম্মি করে দাবি আদায়ের চেষ্টা অব্যাহত, বিকল্প বিআরটিসি বাস চালু। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগে ৭ বিকল্প, সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ, প্রধান উপদেষ্টার অতিরিক্ত দায়িত্ব পালন করতে পারবেন রাষ্ট্রপতি, আবার বিচার বিভাগকে প্রাধান্য বাছাই করবে জাতীয় সাংবিধানিক কাউন্সিল। সরকারকে সবাই দুর্বল ভাবছে, মাহমুদুর রহমান। আমার দেশ পত্রিকার শেষের পাতায় রয়েছে, সাধারণ ব্যাংকার থেকে দুর্নীতির বরপুত্র সরাফাত, ফ্যাসিবাদের ব্যাংক লুটেরা, ২০ তলা বাড়ি, কয়েক ডজন ফ্ল্যাট প্লট সহ দেশ বিদেশের সম্পদের পাহাড়। চৌধুরী নাফিস সরাফাত। জনগণের বিপক্ষে গেলে ৫ আগস্টের পরিণতি হবে। নেতাকর্মীদের তারেক রহমান। অভিবাসী ঠেকাতে ৬০ কোটি টাকার প্রকল্প ইইউর। খুলনা মাদারীপুর অঞ্চল সহযোগিতা করবে IOM। দেশে ফেরা অভিবাসীদের পুনর্বাসন করা হবে। বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার শিরোনাম, অচল এবার রেল। কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ, ভাঙচুর, বিআরটিসি বাসে পরিবহন অবহিত না করায় ক্ষোভ যাত্রীদের, বৈঠকেও সমাধান আসেনি। যাত্রীদের জিম্মি করা দুঃখজনক, উপদেষ্টা। হার্ডলাইনে বিএনপি মাঠ নামছে ফেব্রুয়ারিতেই, মানবে না নির্বাচন বিলম্ব। উল্টো পথে দেশের অর্থনীতি, প্রতিশ্রুত বৈদেশিক সহায়তা মিলছে না, কমছে দেশি বিদেশি বিনিয়োগ, রাজস্ব আয়ে বড় ঘাটতি। এছাড়া বাংলাদেশ প্রতিদিন শেষের পাতায় দিয়েছে, শিলং তীরে বিদ্ধ সিলেট। ভারতের মেঘালয়ের শিলং থেকে পরিচালনা হয় এ জুয়া। জুয়ায় আসক্ত হয়ে সর্বশান্ত বিভিন্ন শ্রেণীর মানুষ। দালালদের মাধ্যমে টিকিট কাটেন অংশগ্রহণকারীরা। আগুন লাগলেই সরব, অন্য সময় নীরব। চট্টগ্রামে ঝুঁকিতে ৩,০০০ ভবন, তালিকায় শপিং মল, আবাসিক বাণিজ্যিক ভবন, শিল্প কারখানা। দায় নেয় না তদারকি সংস্থাগুলো। বিতর্ক এবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি নিয়ে। সমকাল শিরোনাম করেছে, ট্রেন বন্ধে দেশ জুড়ে দুর্ভোগ, রানিং স্টাফদের কর্মবিরতি, বিকল্প বাসের সংখ্যা নগণ্য, ভাড়াও বেড়েছে। আমদানি রপ্তানি বিঘ্নিত, রাজশাহীতে ভাঙচুর, দফায় দফায় বৈঠকে ব্যর্থ, কাটেনি অচলাবস্থা। গুরুত্বপূর্ণ সরকারি কাজ আটকে যাচ্ছে আমলাতন্ত্রে। খোদ উপদেষ্টাদের ভাষ্য, আমলাদের অসহযোগিতায় কাজই করা যায়নি ৭০%। উপদেষ্টা ও আমলার মধ্যে সমন্বয়ের ঘাটতি। জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় জানার পর আরও কৌশলী আমলারা। প্রধান উপদেষ্টা কার্যালয়েও ভজকট। জনপ্রশাসন মন্ত্রণালয় অকুল পাথারে। ছাত্র শিবির প্রকাশনায় মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ, প্রবন্ধের বক্তব্যে বিতর্ক। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে গেলে পরাজিত হতে বাধ্য, বললেন মাহফুজ আলম। লেখকের ব্যক্তিগত মতামত, বলছে শিবির। গবেষণা করে লিখেছি, দাবি লেখকের। সমকালের শেষের পাতায় আছে, নগদ মূল্য দিলেই মিলছে বিনামূল্যের পাঠ্য বই। পুরো সেট মিলছে ৫ থেকে ৬,৫০০ টাকায়। প্রয়োজনের অতিরিক্ত চাহিদা দিয়ে বাড়তি বই কালোবাজারের বিক্রির সন্দেহ বোর্ডের। বই কালোবাজারে যাওয়ার বিষয়ে তদন্ত করছে এনসিটিবির কমিটি। আরত দখলে বিএনপি ও ছাত্রদলের সংঘর্ষ, গুলি, রূপগঞ্জ রণক্ষেত্র, গুলিবিদ্ধ সহ আহত ২৫, ছাই ১১ গাড়ি। গাউসিয়া মার্কেট ও আশেপাশের দোকান বন্ধ, যান চলেনি মহাসড়কে। ২ চিকিৎসক ও হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ। শিশু আয়নের মৃত্যুর তদন্ত প্রতিবেদন। শিশু মৃত্যুর ঘটনায় ৫ এবং স্বাস্থ্যসেবার সামগ্রিক উন্নয়নে ৭ প্রস্তাব। যুগান্তর শিরোনাম করেছে, নির্বাচন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ইস্যু। ফেব্রুয়ারিতে মাঠে নামছে বিএনপি। সারা দেশে হবে ২ পর্বের সমাবেশ। স্থায়ী কমিটির বৈঠকে ছাত্রদের জুলাই ঘোষণাপত্রের খসড়া পর্যালোচনা। সালমান এফ রহমানের ভয়াবহ ঋণ কারচুপি। অস্তিত্বহীন ১৬ প্রতিষ্ঠানের নামে ঋণ ১২,০০০ কোটি টাকা। ঋণ দেয়া ব্যাংকগুলোকে তদন্তের নির্দেশ, জড়িতদের ছাড় নয়। সরকারের নির্দেশনা না মানায় রিসিভারকে বরখাস্তের সিদ্ধান্ত। লে অফকৃত ১২ প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত। শ্রমিকদের পাওনা পরিশোধ হবে ফেব্রুয়ারির মধ্যে। রেলের সুজন আসলে কুজন, কামিয়েছেন ২ হাতে টাকা।
এছাড়া যুগান্তরের শেষের পাতায় আছে, জনগণের বিরুদ্ধের পরিণতি আমরা 5 আগস্ট দেখেছি। তারেক রহমান। চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন 10,000 কোটি টাকার খেলাপি ফাইল চাপা। স্বাভাবিক ঋণ দেখিয়ে সিআইবিকে মিথ্যা তথ্য দিচ্ছে রাষ্ট্রায়ত্ত 5 ব্যাংক। মূলধন ও প্রভিশন ঘাটতি, ব্যয় বৃদ্ধি, মুনাফায় নেতিবাচকের মতো সংকটের মুখে পড়েছে সংশ্লিষ্ট ব্যাংকগুলো। মনোনয়ন লড়াইয়ে বিএনপির হাফ ডজন প্রার্থী। বাংলাদেশ নিউজ শিরোনাম করেছে, Meeting yields no result. Railway running staff to continue strike. Due to the strike of the running staff, the train passengers are going to their destination by bus as the railway movement is stopped across the country. Railway running staff are on the strike on yesterday midnight, preparing to hold elections engaging total strength (CAC). They're pleased with our assurances and recognize that we are moving forward with all necessary preparation to ensure fair elections. Government to sell shares of Beximco Pharma Sheinpukur Ceramics to pay workers of 16 factories. The Bangladesh Security Exchange Commission and the Financial Institution Division will begin the process within the next month. বাংলাদেশ নিউজের শেষের পাতায় আছে, Country witnesses 26,659 fire incidents, 140 deaths in 2024, 5 service. Clash between Chhatrodol and Swechhasebok Dol in Narayanganj leaves 20 injured, including 2 with gunshot wounds. দর্শক আজকের মতো এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।